দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ৭টি দেশের আঞ্চলিক জোট বিমস্টেক সম্মেলনের খবর জানাতে থাইল্যান্ডের ব্যাংকক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিল ইসলাম লিঙ্কন। চলে যাচ্ছে লিঙ্কনের কাছে। লিঙ্কন, আমরা জানি যে এই সম্মেলন শুরু হতে যাচ্ছে আজ, তো আজকের দিনের কর্মসূচিগুলো কি হতে পারে এবং সেই মাধ্যমে এই জোটভুক্ত দেশগুলোর মধ্যে ইতিবাচক কি পরিবর্তন আসতে পারে? জয়ী, আজ স্থানীয় সময়ে সকাল ৯টায় সম্মেলনের উদ্বোধন হয়ে গেছে এবং আজকেই কিন্তু খুব বড় ধরনের কোনো আয়োজন নেই, শুধু অফিসিয়াল মিটিং রয়েছে এবং আগামীকাল রয়েছে পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিং এবং আগামীকালই রয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ভারতের নরেন্দ্র মোদী এবং যে বিমস্টেকভুক্ত যে ৭টি দেশের সরকার প্রধানরা কিন্তু কালকে যোগ দেবেন। আজকে তারা আগামীকাল কি মিটিং করবেন এবং কি ধরনের সিদ্ধান্তে আসতে পারেন সেগুলো নিয়ে অফিসিয়াল মিটিং হচ্ছে এবং সচিব পর্যায়ের বৈঠকগুলো হচ্ছে। এবং আপনি জানেন যে বিমস্টেকের যে গুরুত্ব রয়েছে, অর্থাৎ এই ৭টি জোটভুক্ত দেশের যে আর্থসামাজিক উন্নয়নে এই একটি মহাপরিকল্পনার কথা আমরা বলে আসছি এবং এফটিএ বাণিজ্য চুক্তি অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, অর্থাৎ এই অঞ্চলের মুক্ত বাণিজ্য অর্থনীতি নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছি, গত ২০ বছর ধরে, যদি এটি কার্যকর হয়নি। সব মিলিয়ে এবারও চেষ্টা থাকবে যে একটি ফ্রেমওয়ার্ক করার জন্য এবং আগামীতে যেন এফটিএ কার্যকর করা যায়। এছাড়া একটি যোগাযোগ মহাপরিকল্পনা রয়েছে, এই অঞ্চলের যোগাযোগের জন্য একটি মহাপরিকল্পনা নেয়ার কথা রয়েছে। সেই সাথে আর্থসামাজিক উন্নয়নের জন্য আর যে ধরনের ব্যবসা বাণিজ্য থাকা দরকার আঞ্চলিকভাবে এই ৭টি দেশ লাভবান হওয়ার জন্য, সব কিছু মিলে কিন্তু এই বৈঠকে আলোচনা হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বৈঠকের বা এই সম্মেলনের সাইড লাইনে আমরা জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর একটি সৌজন্য সাক্ষাৎ অথবা একটি বৈঠক হতে পারে, যদিও সেটি এখনও সম্ভাবনা রয়েছে। ভারতের পক্ষ থেকে নাকচ করা হয়নি, বাংলাদেশের পক্ষ থেকে একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া সামরিক জান্তা অর্থাৎ মায়ানমারের সামরিক জান্তা কিন্তু আমাদের প্রফেসর ইউনূসের সাক্ষাতের জন্য চেষ্টা করে আসছেন। সব মিলিয়ে আগামীকাল এই সম্মেলন ঘিরে একটি জমজমাট পরিস্থিতি তৈরি হবে এবং খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসার মধ্য দিয়ে এবারের সম্মেলন কিন্তু এগিয়ে যাবে বলে আমরা মনে করছি। জয়, এ ছিল ব্যাংকক থেকে সর্বশেষ খবর। লিঙ্কন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিমস্টেক সম্মেলনের খবর জানছিলাম, ব্যাংকক থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাফিল ইসলাম লিঙ্কন।